হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা করব, অনেকের মনে কনফিউশন থাকে, কারণ এইরকম টেস্ট কিটের রেজাল্ট আমরা অনেকেই পেয়ে থাকি যে ফেইন্ট লাইন একটা আসে রেজাল্টে। এটা কেন আসে বা এটা কিসের লক্ষণ, তোমাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা একটু স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু অনেকটাই হেল্পফুল হতে চলেছে। আর এটা কি করে তোমাদের ডিপ লাইন আসবে সেটারও কিন্তু আমি সমাধান এই ভিডিওতেই করে দেব। তো ফার্স্টে আমি বলি এই হালকা লাইন আসার কারণ কি, হালকা গোলাপি দাগ আসার কারণ কি। তোমাদের মধ্যে যাদের পিরিয়ডটা অনিয়মিত, মানে যাদের ইরেগুলার পিরিয়ড আছে, পিসিওডি পিসিওএস সংক্রান্তে তোমরা ভুগছো, তাহলে আমি বলবো যে তোমরা হয়তো খুব তাড়াতাড়ি করে ফেলছো এই টেস্টটা করাতে, সেই কারণে তোমাদের হয়তো এরকম হালকা গোলাপি লাইন আসছে। তার কারণ আমাদের তার কারণ প্রেগনেন্সি টেস্ট কিট এসসিজি হরমোনটাকে ডিটেক্ট করে, যার কারণে আমাদের প্রেগনেন্সি পজিটিভ দেখায় ওই কিটে। যেহেতু আমরা ইউরিন দিয়ে এই টেস্টটা করে থাকি, সেই জন্য যতদিন পর্যন্ত না এসিডি লেভেলের পরিমাণ আমাদের বডিতে বৃদ্ধি পাচ্ছে ততদিন আমরা কিন্তু এই টেস্টটা করতে পারবো না। কারণ আমাদের এই টেস্টটা করতে হলে আমাদের পিরিয়ডের মোটামুটি, যাদের ইরেগুলার পিরিয়ড আছে, যাদের পিসিওডি আছে, তাদের জন্যই বলছি, মোটামুটি 10 ডেজ ওয়েট করতে হবে। তার আগে যদি আমরা টেস্ট করে ফেলি তাহলে এরকম হালকা লাইন আসতে পারে, অথবা তোমাদের রেজাল্ট নেগেটিভ পুরোপুরি শো করতে পারে। কারণ ইরেগুলার পিরিয়ড হলে ওভুলেশনটা দেরিতে হয়, ওভুলেশন দেরিতে হলে ইমপ্লান্টেশন দেরিতে হয়, ইমপ্লান্টেশন দেরিতে হলে এসসিজি লেভেলের মাত্রাও আস্তে আস্তে বডিতে রিলিজ করে। সেই কারণে তোমাদের প্রেগনেন্সি টেস্ট কিটে পজিটিভ নাও আসতে পারে, হালকা লাইন শো করতে পারে। অথবা অনেক সময় যাদের প্রেগনেন্সি নাও আসে, পিসিওডির জন্য এই হালকা গোলাপি লাইন আসে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে, দেন তোমরা টেস্ট করবে। যদি তোমাদের টেস্ট কিট সে একই রকমভাবে পিঙ্ক আসে, মানে হালকা দাগ আসে, তাহলে তোমরা একটা রক্ত পরীক্ষা করবে, অথবা তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করবে। ডক্টর হয়তো তোমার ইউএসজি করে দেখবে, টিভিএস করে দেখবে। যদি কোনো কিছু শো না করে তোমাদের ইউট্রাসে, তাহলে হয়তো ডক্টর তোমাদেরকে মেডিসিন দিয়ে দেবে। তার কারণ এরকম হালকা গোলাপি লাইন কিন্তু একটা একটপিক প্রেগনেন্সিরও সাইন হয় অনেক সময়, যেই কারণে তোমাদের ডক্টরের কনসাল্ট করবে। 15 দিন থেকে 18 দিন পর্যন্ত ওয়েট করার পরে তোমরা বাড়িতে বসে থাকবে না, তোমরা ডক্টরের কনসালটেশন নিয়ে নেবে। আর যাদের পিরিয়ডটা রেগুলার আছে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হালকা গোলাপি লাইন শো হতে পারে। তার কারণ তোমাদের যাদের 28 দিনের সার্কেল, আমি 28 দিনের সার্কেলটাই ধরে নিচ্ছি, যাদের 28 দিনের সার্কেল আছে পিরিয়ডের, 28 দিন সার্কেলের মধ্যে পিরিয়ডটা মোটামুটি তোমাদের ওভুলেশনটা তোমাদের ওই 14 দিনের মাথায় হয়ে যায়, 14 থেকে 15 দিনের মাথায় কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা যদি 28 দিনই টেস্ট করো, মানে তোমাদের মিসড পিরিয়ড হয়তো একদিন হয়েছে তখন, বা একদিনও হয়নি, টেস্ট করো, তাহলে এরকম হালকা লাইন শো করতে পারে। যেহেতু এসসিজি লেভেলের পরিমাণ পিরিয়ডটা মিস হওয়ার পরে আস্তে আস্তে বাড়ে, তার আগে থেকে কিন্তু সেইভাবে বাড়ে না, যে কারণে কিটটাতে এটা সই করতে পারে না, কিটটাতেই ধরতে পারে না যে তোমাদের পজিটিভ না নেগেটিভ। আরেকটা কারণ থাকতে পারে হালকা গোলাপি লাইন আসার, তোমরা ধরো 7 দিন ওয়েট করে নিলে, টেস্ট করলে, দেন তোমাদের এরকম হালকা লাইন আসছে। আরেকটা কারণ হলো তোমরা মনে হয় জল বেশি খেয়ে নিচ্ছ, কারণ এই এসিজি লেভেলটা না, এটা তো যেহেতু ইউরিনে থাকে, তোমরা যেহেতু ইউরিন দিয়ে টেস্ট করছো, ইউরিনে যেহেতু থাকে, ইউরিনের ঘনত্ব যদি কম থাকে, তোমরা যদি বেশি পরিমাণে জল খেয়ে নাও, তাহলে ইউরিনের ঘনত্বটা কমে যায়, যার কারণে এই টেস্ট কিটটা ডিটেক্ট করতে পারে না সঠিকভাবে। তোমাদের সবাইকে বলবো, যারা যারা টেস্ট করবে, তোমরা আর্লি মর্নিংয়ে টেস্ট করো, তাহলে তোমাদের পজিটিভ রেজাল্ট হয়তো বা আসবে। তার কারণ দেখো, এরকম না যে প্রেগনেন্সিতে মানে সকালে ইউরিনই লাগবে, সেরকম ব্যাপার নেই। আমি নিজে কিন্তু প্রেগনেন্সি টেস্ট যখন টেস্ট করেছিলাম, সকালেও করেছিলাম, দিনের বেলাও ইউরিন দিয়েও করেছিলাম, তো আমার পজিটিভই এসেছিল। রেগুলার এক্সারসাইজ করতে পারো, এই জিনিসগুলো তোমরা করে দেখতে পারো। যারা অনেক লং টার্ম তোমরা মেডিসিন নিয়ে ফেলেছো, এগুলো একটু ট্রাই করো, তোমাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা।